আমার ঘরে আমি রাখছি, ঘর নাই, ভিডিও নাই, কিছু নাই, বেশি কিনি জামাই জামাই করি বেশি কিনি আনো। ছেলে মেয়ে কি আছে ওনার? মায়ের দুটি আর কিছু নাই। উনি একজন রেমিটেন্স যোদ্ধা, উনি হচ্ছেন একজন টাকার মেশিন ছিলেন কোনো এক সময়, কিন্তু এখন বর্তমান সময়ে অচল হয়ে যাওয়া একটা টাকার মেশিন এটা। কথা বুঝছেন? আপনারা আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা আছেন, যতটুকু পারেন আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এই ভাইটার পাশে দাঁড়াবেন, ওনার জন্য সহযোগিতা করবেন। আসলে এরকম খুব কমই মানুষ দেখা গেছে যে নিজের সয় সম্পত্তি বিক্রি করে, খরচ করে, দেনাপানা করে সুস্থ না হতে। উনি এখনো সুস্থ হননি। ওনার আসলে আমরা প্যাট দেখলে বুঝতে পারি উনি খুব কষ্ট করতেছেন। আপনারা অন্তত যারা সহযোগিতা করতে পারবেন করবেন, এবং যারা অন্তত সহযোগিতা করতে পারবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের মাধ্যমে আমাদের অনেক ভাই বেড়াদার আছেন প্রবাসে এবং সমগ্র দেশের মানুষ আছেন, ওনারা ন্যূনতম যদি অল্প করে ও লোকটার জন্য সহযোগিতা করে তাহলে ওনার জন্য অনেক বেশি উপকৃত হবে। হ্যাঁ, তখন কি জায়গা বাড়ি ব্যাগ বিক্রি করিয়ে লাইছি, করজদার করেছি, জায়গা বাড়ি সব বিক্রি ব্যাগ করে বিক্রি করিয়ে লাইছি, সব সম্মতি বিক্রি করিয়ে অনেক মূল্য আর কিচ্ছু নেই। কিছু নাই। আহারে। অনেক এই গতিকে অনেক 10 ভাই বন্ধুটা কিছু চাঁদা চা, কিছু এখানে বাঁচবার জীবন দান চা। আমরা ভাই বন্ধুরা দেশে বিদেশে যা আছেন এখানে সাহায্য সহযোগিতা করলে এই মানুষগুলোর জীবন দান বাঁচবেলা বলে এখানে ফাইবেলা বলে চেষ্টা করে। মায়া ইয়ে তো অসহায় কঙ্গানা যাবে, স্বামী যে না থাকে এতে দাম কি কি হালে থাকবে। ধরেন এই টাকাটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য, কথা বুঝছেন? এরপরেও যদি আমাদের কোনো প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করে বা দেশে এবং বিদেশে পাঠায়, অবশ্যই আমরা আপনার কাছে পৌঁছাই দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সন্দ্বীপের একটা প্রত্যন্ত অঞ্চলে। এটা হচ্ছে সোল্লারহাটের পূর্ব পাশে, মগদারা 3 নম্বর ওয়ার্ড। তো আসলে আমাদের পাশে যিনি অবস্থান করছেন উনি হচ্ছেন আমাদের একজন প্রবাসী ভাই ছিলেন। দীর্ঘ 3 বছর উনি প্রবাস জীবন পরিচালনা করেছেন। আসলে ওনার মূল সমস্যাটা হচ্ছে উনি ফ্যাটি লিভার জনিত সমস্যার কারণে ওনার প্রথমত একবার অপারেশন হয়েছিল। তো ওই অপারেশনে প্রায় আপনার ওনার সয় সম্বল যেগুলো আছে সবগুলো বিক্রি করে, সব কিছু বিক্রি করে উনি ওনার চিকিৎসা পরিচালনা করেছিলেন সর্বপ্রথম। এরপর উনি আবার বিদেশ পাড়ি জমাইছে। তারপরে দ্বিতীয়বার ওনার পেটে দ্বিতীয়বার আবার টিউমার দেখা দিছে, যার কারণে উনি আবার প্রবাস থেকে চলে এসছে, ওখানে থাকতে পারে নাই। আসলে একজন মানুষ কতটা অসহায় হলে তার বা একটা সমস্যায় পড়লে তিনি তার সয় সম্পত্তি, নিজের ঘরের ভিটা সবগুলো বিক্রি করতে পারে, এটা আসলে আপনাদেরকে আর বলে বোঝানো যাবে না। তো আমরা ওনার সাথে কথা বলবো, উনি কত বছর বিদেশ ছিলেন এবং ওনার ট্রিটমেন্ট কিভাবে নিয়েছিলেন সেই বিষয় সম্পর্কে। কি নাম আপনার? মধুচন্দ্র দাস। মধুচন্দ্র দাস। আপনি কয় বছর ছিলেন প্রবাসে? বিদেশে কত বছর ছিলেন? 3 বছর। 3 বছর ছিলেন না? এখন তো আপনি চলাফেরাও করতে পারতেছেন না ঠিক মতে। আমরা দেখতে পাচ্ছি ওনার আসলে ফ্যাট ফুলে গেছে লিভার জনিত সমস্যার কারণে। ওনার আসলে কেমোথেরাপি দেওয়া লাগে, এক একটা কেমোথেরাপিতে প্রায় 50,000 টাকার মতো ব্যয় হয় ওনাদের। আমরা ওনাদের সাথে কথা বলে জানছি। ইনি হচ্ছেন ওনার ওয়াইফ এবং ওইদিকে দেখাও, এবং উনি হচ্ছেন ওনার শাশুড়ি। তো এদিকে আরো অনেক লোক আছেন এখানে। এই যে শ্বশুর আছেন, এই যে এখানে ওনারা অবস্থান করছেন। আসলে আমাদের ভিডিও দেখে আমাদের এক প্রবাসী ভাই এই ভাইটার কথা বলেছিলেন, তো সাথে সাথে আমরা এখানে চলে এসেছি ওনার বিষয়টা নিয়ে, অর্থাৎ ওনার বিষয়ে কথা বলার জন্য। আসলে ওনার এখন ওনার কিছু নাই আছে বলতে। এখানে উনি শ্বশুর বাড়িতে থাকেন, তাও ওনার শ্বশুরেরা যথেষ্ট পরিমাণ টাকা মানুষ থেকে ধার খরচ করে ওনার চিকিৎসা চালাইছে, শুধুমাত্র তার জামাইটাকে আল্লাহ যেন সুস্থতা দান করে সেজন্য, এবং মেয়েটা যেন থাকতে পারে সেটার জন্য। আজ অব্দি মানে ওনার এত পরিস্থিতি খারাপ যে ওনার কোনো পরিবর্তন বা কোনো ডেভেলপ হয় নাই এখনো পর্যন্ত। তো আসলে আমি ওনার সাথে কথা বলবো। ওনার এই সমস্যাটা আজকে কয় বছর পর্যন্ত? 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছর হয়েছে এই সমস্যাটা। তো মানে সমস্যা যখন হয়েছিল তখন ও তো আপনার চিকিৎসা করছিলেন? হ্যাঁ, তখন কি জায়গা বাড়ি ব্যাগ বিক্রি করিয়ে লাইছি, করজদার করেছি, জায়গা বাড়ি সব বিক্রি ব্যাগ করে বিক্রি করিয়ে লাইছি, সবকিছু বিক্রি বিক্রি করে? করিয়ে লাইছি। হ্যাঁ, এখন তো কোনো কিছু নাই, কিছু সাধ্য নাই আমার। আর টাকা পয়সাও নাই, কোনো কিছু নাই। অর্থাৎ ওনাদের এখন এমন পরিস্থিতি হয়েছে যে থাকার একটা যে জায়গাটা সেটা পর্যন্ত নাই। সব কিছু বিক্রি করে তার স্বামীকে বাঁচানোর জন্য আর কোনো কিছু রাখে না। এখন বাবার বাড়িতে আছেন, খুব অসহায়ত্বভাবে জীবনযাপন করছেন। এই যে এখানে অসংখ্য রিপোর্ট অফিস মেডিকেলের, এই যে এখানে অনেকগুলো টেক্সট আছে, সব মিলা এখানে অনেক, এগুলো আসলে বের করি দেখানো আমাদের জন্য অনেক সময়ের ব্যাপার আছে।
তো আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, প্রবাসে থাকেন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা, উনি হচ্ছেন একজন টাকার মেশিন ছিলেন কোনো এক সময়, কিন্তু এখন বর্তমান সময়ে অচল হয়ে যাওয়া একটা টাকার মেশিন এটা। কথা বুঝছেন? আপনারা আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা আছেন, যতটুকু পারেন আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এই ভাইটার পাশে দাঁড়াবেন, ওনার জন্য সহযোগিতা করবেন। আসলে এরকম খুব কমই মানুষ দেখা গেছে যে নিজের সয় সম্পত্তি বিক্রি করে, খরচ করে, দেনাপানা করে সুস্থ না হতে। উনি এখনো সুস্থ হননি, ওনার আসলে আমরা প্যাট দেখলে বুঝতে পারি উনি খুব কষ্ট করতেছেন। যেখান থেকে দেখছেন আপনারা অন্তত যারা সহযোগিতা করতে পারবেন করবেন, এবং যারা অন্তত সহযোগিতা করতে পারবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের মাধ্যমে আমাদের অনেক ভাই বেড়াদার আছেন প্রবাসে এবং সমগ্র দেশের মানুষ আছেন, ওনারা ন্যূনতম যদি অল্প করে ওই লোকটার জন্য সহযোগিতা করে তাহলে ওনার জন্য অনেক বেশি উপকৃত হবে। আসলে ওনাকে নিয়ে বলার মতো সে ভাষা আমার আর নাই, কারণ একজন মানুষের কিছুই নেই দিন শেষে। এই যে ওনারা আরো কয়েক কিছু লোক আছে এখানে, একটু দেখাও না অ্যাঙ্গেল করে, এই যে যারা আছে, তো এই সমস্ত ওনারা এইসব লোকগুলো এখানকারই, ওনারা সবাই আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে ওনাদের পরিস্থিতি এতই বেশি খারাপ যে এখন ডাক্তার দেখানো, এমনকি ট্রিটমেন্ট করা বা কেমোথেরাপি দেওয়ার মতো সেই অবস্থাও এখন তাদের নেই। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মনে করছি ভালো যাবে বা জাল বেশি লাগলো, জায়গা বেশি লাগলো, ঘরটাও বেশি লাগলো। অন এই অবস্থার মধ্যে আছে, অন সবকিছু হারিয়ে ফেলছে, এখনো ওই অসুখ লয় এখনো চলতেছে। এখন ওনার দীর্ঘ আয়ু আল্লাহ তাআলার কাছে তিনি বড় করে আনছি, আল্লাহর কাছে এই কামনা। আমরাও খুব একটা টেনশন করি, চিন্তা ভাবনা করি।